নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তে যে বিশেষ বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, বিষয়টি অত্যন্ত সিরিয়াস, কিন্তু পর্ষদের আইনজীবী সেই বিষয়টিকে হাস্যরসে পরিণত করলেন। কেন এই কথা বলছি তার কারণ হচ্ছে, এরকম হয়তো আপনারা খুব কমই শুনেছেন যে বিচার প্রক্রিয়ায় শুনানি পর্ব চলাকালীন বাদী এবং বিবাদী পক্ষের কোনো এক পক্ষের আইনজীবী তিনি এজলাস ছেড়ে পালিয়ে যেতে চাইলেন। হ্যাঁ বন্ধুরা, এটাই সত্যি। আজকে কলকাতা হাইকোর্ট সূত্রে এমনই তথ্য কিন্তু উঠে এসেছে। পর্ষদের যিনি আইনজীবী তিনি পালিয়ে যেতে চাইলেন শুনানি চলাকালীন। বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে কাট অফ মামলা সংক্রান্ত একটি মামলায় ফিরদৌস শামীমের দায়ের করা মামলা, সেই মামলাতে অ্যাডভোকেট ফিরদৌস শামীম তিনি নিজেই আর্গুমেন্ট করছেন এবং তিনি আর্গুমেন্ট করতে করতে 42,500 যে রিক্রুটমেন্ট হয়েছিল 2016 সালে প্রাথমিকে, সেই 42,500 রিক্রুটমেন্টে যেভাবে প্যানেলে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির যে নমুনা তিনি এমন ভাবে তুলে ধরছিলেন যে পর্ষদের আইনজীবীর অবস্থা ছেড়ে দেওয়া কেঁদেবাচির মতো হয়েছে। এবং পর্ষদের আইনজীবী এজলাস ছেড়ে পালিয়ে যেতে চাইলেন, বিচারপতি নিজে তার পালিয়ে যাওয়া আটকালেন এবং বিচারপতি তাকে বললেন যে যেভাবে 42,000 রিক্রুটমেন্টে রিজার্ভেশন পলিসি ভায়োলেট হয়েছে, যেভাবে কাট অফ মার্কস বেশি থাকা সত্ত্বেও বহু ক্যান্ডিডেট চাকরি পায়নি উঠে আসছে, সেটা কি করে একটা সরকারি চাকরির পরীক্ষায় সম্ভব হতে পারে। এবং এরপরেই তিনি পর্ষদের আইনজীবীকে কড়া নির্দেশ দেন যে তাদেরকে কিন্তু অতি দ্রুত এই 42,500 রিক্রুটমেন্টে এই যে কাট অফের যে গন্ডগোল, সেই গন্ডগোল সংক্রান্ত রিপোর্ট আদালতে জমা দিতে হবে, যে আদৌ গন্ডগোল হয়েছে কিনা, বা গন্ডগোল হলে কার কার ক্ষেত্রে গন্ডগোল হয়েছে, এবং এই যে রিজার্ভেশন পলিসি ভায়োলেট, এই রিজার্ভেশন পলিসি ভায়োলেটের ফলে ঠিক কতজন ক্যান্ডিডেট ডিপ্রাইভ হয়েছে বিস্তারিত আদালতে জমা করার নির্দেশ দিয়েছেন। তো এই যে বিচারপতি 180 ডিগ্রি ঘুরে দাঁড়ালেন, তার কারণ এর আগের দিনেই কিন্তু আমরা জানি হিয়ারিং এর ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য মন্তব্য উঠে এসেছিল যে প্যানেল এক্সপায়ার হয়ে গেছে, এতদিন পরে 2016 প্যানেল থেকে এখন আর চাকরি দেওয়া যায় না, তো এখন আর কোনো মামলাকারীকে চাকরি দেওয়া যাবে না। কিন্তু আজকের হিয়ারিং এ কিন্তু বিচারপতি 180 ডিগ্রি ঘুরে দাঁড়ালেন। তো এর আগেও আমরা দেখেছি বিচারপতি অমৃতা সিনহা ম্যাডাম, বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি স্যার এবং অন্যান্য আরও 2-1 বিচারপতি আছেন যাদের এজলাসে এই যে 42,000 প্যানেল, এই প্যানেলের অনিয়ম নিয়ে মামলা হয়েছে এবং তারা কিন্তু পক্ষান্তরে নানাভাবেই সেই যে অনিয়মের অভিযোগ, সেই অভিযোগের সত্যতা খুঁজে পেয়েছেন। এবং বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি স্যার তিনি কিন্তু সরাসরি প্যানেল বাতিলের কথা বলেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিশ্বজিৎ বসু যে কথাটি বললেন যে তাদেরকে এই রিপোর্টটা জমা দিতে হবে এবং এই যে রিজার্ভেশন পলিসি ভায়োলেট, এই যে কাট অফ ভায়োলেট, এর ফলে কতজন ক্যান্ডিডেট ডিপ্রাইভ হয়েছেন সেটা কিন্তু আদালতকে জানাতে হবে। এবং এর ফলে কিন্তু মারাত্মক রায় ভবিষ্যতে আসতে পারে, যেখানে যারা রিজার্ভ ক্যান্ডিডেট ছিলেন, রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেট ছিলেন, তাদের কিন্তু ভাগ্য খুলতে চলেছে। এবং সেটা যদি সত্যি সত্যি অর্ডার হিসেবে হয়ে যায়, তাহলে আশা করা যায় 10,000-এরও বেশি ক্যান্ডিডেট তারা কিন্তু বঞ্চিত হয়ে রয়েছেন, তাদেরকে কিন্তু চাকরির সুযোগ দেওয়া হতে পারে। এক্ষেত্রে প্যানেল ডেড হয়ে গেছে বা সেই প্যানেলে নিয়োগ দেওয়া যায় না, যেতে পারে না, এই ধরনের কোনো মন্তব্যের দিকেই কিন্তু বিচারপতি হাঁটলেন না। এবার আগামী দিনে অর্ডার বেরোলে কিন্তু আরো ভালোভাবে জানা যাবে যে বিচারপতি কি পর্যবেক্ষণ রাখলেন ফাইনালি। তো বন্ধুরা, এখনকার জন্য এটুকুই ছিল আপডেট। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।